পাহাড়, প্রকৃতি আর মেঘের ভেলায় নিজেকে ভাসিয়ে দিতে আমি চলে এসেছি সাজেকে। আর যদি সাজেকে একবার বৃষ্টির দেখা মিলে তাহলে তো মেঘের সাথে মনে হয় নিজেও ভেসে চলছি। আলহামদুলিল্লাহ, সুন্দর তো ছবি আসতেছে। আরো আছে তো ব্যাগ সব বাইক খেলিয়ে কে দেখাবো সারাদিন কি কি করলাম। দুপুরে আছে ব্যাম্বো চিকেন। টাকা দিয়ে বাস কিনে খাচ্ছে সবাই। মেঘ প্রকৃতির মাঝে নিজেকে ভাসিয়ে দিতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে সাজেকে, যেই সাজেক মেঘের রাজ্য নামেও পরিচিত। গতকালকের ভিডিওতে বলেছি কিভাবে ট্যুর প্যাকেজের সাথে আপনারা স্বল্প খরচে আসতে পারবেন। আজকে বলবো আপনারা একা একা কিভাবে খুব সহজেই মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে আসবেন। সায়দাবাদ থেকে মূলত গাড়িগুলো ছাড়ে হানিফ, শ্যামলী, এগুলো খাগড়াছড়িতে যায়। সাথে আছে শান্তি পরিবহন, যেটা আপনাকে নিয়ে আসবে দীঘিনালায়। এখানে আপনাদের হচ্ছে নন এসি টিকিট নিবে প্রতিজনের 520 টাকা করে, আর এসি টিকিট হচ্ছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। তারপরে দীঘিনালায় এসে আপনারা এই ধরনের চাঁদের গাড়ি ভাড়া করে তারপরে যেতে পারবেন। একটা চাঁদের গাড়িতে 12 থেকে 15 জন যায়। এই চাঁদের গাড়ি যাওয়া আসা মানে সাজেক নিয়ে যাবে আপনাকে, আবার দীঘিনালা পর্যন্ত নিয়ে আসবে। ভাড়া 8 থেকে 12,000 টাকা, অবশ্যই দামাদামি করে নেবেন। সাজেকে খাবারের দাম একটু বেশি। আর যদি আপনারা কোনো উইকেন্ডে বা হচ্ছে কোনো অকেশনে আসতে চান সাজেকে, আগে থেকেই হোটেল বুক করে আসবেন। যেহেতু এটা একটা মেঘের রাজ্য, সবাই প্রতিনিয়ত আসতে চায়, সেক্ষেত্রে এখানে কিন্তু হোটেল পাওয়াও যায় না। আবার বাইরে রাত কেটে ঘুমানোর অভিজ্ঞতাও আছে ইতিহাসে। এখানে হোটেল ভাড়া হচ্ছে 3,3500 থেকে 6-7,000 পর্যন্ত। আমরা সিঙ্গেল রুম পাইনি, তাই আমাদেরকে ডাবল বেডের রুম দিয়েছিল। এখানে যদিও আমরা শুধু আমরাই ছিলাম কাপল। আমাদের রুমের বাইরের ভিউ হচ্ছে এটা। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির জন্য দোয়াও করছিলাম, আল্লাহ একটু বৃষ্টি দিও যেন মেঘটার সাথে নিজেকেও ভাসিয়ে দিতে পারি। আর আমার রুম থেকে ভিউটা এত সুন্দর ছিল। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু রুমের ভাড়াগুলো ডিপেন্ড করে আপনার এখানে ভিউটা কেমন আসছে, ভিউয়ের উপরে ডিপেন্ড করে রুমের ভাড়াটা হয়। আজকে আমি সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কি কি খেলাম, খাবারের টেস্ট কেমন, সাথে মেঘ মেঘ ভেসে যাচ্ছে, সাথে আমরাও ভেসে যাচ্ছি। মনের অজান্তেই কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা এই রিসোর্টেই উঠেছিলাম, সাজেক বিলাস। রিসোর্টটা ভালো, ডানে বায়ে আরও অনেক রিসোর্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো বুক করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের দুপুর 2টো বাজে, এখন আমরা লাঞ্চ করব। সামনের হোটেলটাতেই আমরা লাঞ্চ করতে যাব, তাই আমরা প্রথমেই আগে আমাদের রুম থেকে বের হয়ে আমাদের যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের ছাদ থেকে একটা মেঘের ভিউ নেওয়ার চেষ্টা করেছি। দেখেন মেঘগুলো কি সুন্দর, মনে হচ্ছে আমার গা ছুঁয়ে চলে যাচ্ছে, এত সুন্দর ভালো লাগছে। মেনু কার্ডটা একটু দেখি, মেনু কার্ডটা পানি পুরো নষ্ট হয়ে গেছে। দেখি না, একটু দেখি মেনু কার্ডটা দেয় একটু ভাবি কি কেমন রান্না। হ্যাঁ, মজা না রান্না, মজা না। আমরা দুপুরে লাঞ্চ করেছি ব্যাম্বো চিকেন, সাথে ছিল বাঁশকড়াল, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে একটা সবজি, যেটা খুবই মজা ছিল, সবাই পছন্দ করেছি। সাথে ছিল পাতলা ডাল। হ্যাঁ, এই সবজিটাই হচ্ছে বাঁশকড়াল, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে, খুবই মজা ছিল, খুবই সিম্পল বাট খুবই ইয়াম্মি। আর এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন, এটা যেটা বাঁশের মধ্যে রান্না করা হয়। পাহাড়িদের খাবার, আমি এই প্রথম ট্রাই করলাম। হোটেল থেকে বের হয়ে আমরা একটু রেস্ট করব দেখে আবার রুমে চলে যাই। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখন আর কোথাও যাব না, বৃষ্টিটা থামলে তারপরেই আমরা যাব। আর সাজেকে এসেছি, একটু ঘুরবো না, মেঘের সাথে গা ভাসাবো না, একটু বসবো না, তা হবে না। সাজেকে আছে হ্যালিপ্যাড, সাথে আছে কংলাক পাহাড়, যেটা কংলাক পাহাড়, আর আপনাদের সাথে শেয়ার করব হ্যালিপ্যাড আগামীকালকের ভিডিওতে। থাকবে সাথে আলো টিলা গুহা, আর থাকবে ঝর্ণা।
এটা হচ্ছে আমাদের রিসোর্ট না, এটা অন্য রিসোর্ট থেকে ভিউটা কেমন আসে তাই এই রিসোর্টে এসে আমরা একটু ভিডিও করেছি। এই রিসোর্ট থেকেও ভিউটা খুবই সুন্দর আসছিল। মোটামুটি আমরা অনেকজন এসেছিলাম, তো এক একজন এক একটা রিসোর্টে ছিল, তাই বিভিন্ন রিসোর্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা আসলে মেঘের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন ভিউ পেয়েছি। এটা হচ্ছে এখানকার একটা ছোট্ট মার্কেট, যেখানে আপনি পাহাড়িদের ঐতিহ্যবাহী কিছু কাপড়, ব্যাগ, খাবার, জুয়েলারি অনেক কিছুই পাবেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে। চলেন তাহলে আমরা একটু ভিউ নেওয়ার চেষ্টা করি, একটু সামনে যাই। আই লাভ সাজেক। এখানে এসেছি, সাজেকের সাথে ছবি তুলব না, এই স্মৃতি রাখবো না তা তো হবে না। ছবি তোলার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগেই যায়, কারণ এখানে কেউ না কেউ আসতেই থাকে। আর সাথে হয়েছে বৃষ্টি, মনে হচ্ছে একেবারে 16 কলা পূর্ণ হয়েছে সাজেক আসার। দেখেন কিভাবে নিজেকে মেঘের সাথে গা ভাসিয়ে দিচ্ছি আর দোল খাচ্ছি, আর নিচে বৃষ্টির পানি হালকা হালকা পায়ে ছুটছে, অভিজ্ঞতাটাই অন্যরকম। আর এখানে আছে ব্যাম্বো চা। চাটা তৈরি করে আপনাকে এই বাঁশের কাপগুলোর ভিতরে দিবে, যেই চায়ের দাম হচ্ছে মোটামুটি 30 টাকা। আমরা হ্যালিপ্যাডে গিয়েছিলাম, বাট ভিউটা খুব ভালো আসেনি, তাই আপনাদেরকে এখন দেখাবো না, আগামীকালের ভিডিওতে অবশ্যই দেখাবো। হ্যালিপ্যাডের নিচেই বিকালবেলার নাস্তার জন্য তাদের ঐতিহ্যবাহী কিছু খাবারের আসর বসে। এখানে খাবারের দাম মোটামুটি বেশ ভালোই, সাথে থাকছে কিছু মানে অর্গানিক ফ্রুটস, পেঁপে, আনারস, এগুলো কিন্তু বেশি পাহাড়ি এখানে পেঁপে? পাওয়া যায়, সাথে আম। চাইলেই আপনারা পিস হিসেবে ফলমূলের বা নাকি? হচ্ছে কেটে কেটেও নিতে পারেন, এটা গাছের? আপনাদের উপর ডিপেন্ড করবে। আর এখানকার সব থেকে ফেমাস হচ্ছে এই ব্যাম্বো টি, সব জায়গাতেই পাবেন ব্যাম্বো টি। বাঁশের চপ হবে, চিকেন রোল হবে, চিকেন অন্তন হবে। কত করে এই এগুলা? কোনটা? এটা? লেম্বু এটা? এটা 50 টাকা, এটা 80 টাকা। আচ্ছা রাখ ধর। মোমো কত করে? মোমো 150 টাকা, 6 পিসের প্লেট। এই যে গ্যারান্টি করা মোমোটা ভালো লাগবে। এটা কি? এটা বাঁশের চপ। কত করে পিস? এটা 20 টাকা। যে গরম গরম আছে। বাঁশের চপ মানে কোরালের? হ্যাঁ, বাঁশকরলের চপ। মোমো খাবে, মোমোস দেবো? না, আপনি আগে এইটা এক পিস দেন আর এটা আগে এক পিস দেন, আগে টেস্ট করে দিন। ওটা কি অন্ধন? ওইটা কি অন্ধন? চিকেন অন্তন। কি লাগবে ভাই? এটা ফ্রেঞ্চ ফ্রাই। এটা কাঁচা অর্ডার হলে ফ্রাই করে দিয়ে আমার মতো বাস হইতেছে, বাস। এইগুলো সব দিয়ে লম্বা না চওড়া, আপনি নিজে বুঝুন। সব যেন সমান হয়, সামনে পিছে নেলে বুঝি নাই। আরো ছবি তুলে দেখতে আবার ছবির মধ্যে তুমি দেখবে না। টাকা দিয়ে বাঁশ কিনে খাচ্ছে সবাই। এগুলো কি ব্যাং? পানি রাখার পাত্র। কিভাবে পানি রাখবে? 120 রাখবে লাস্ট 120 এর থেকে কমাবো না। নাম লেখা সব? সুন্দর তো ছবি আসতেছে। আরো আছে তো ব্যাগ। দাম যে কেমন যাবে? 750 কোনটা? এগুলাই বাবা অনেক দাম চাই। জুয়েলারি বক্স, ইয়ারিংস বক্স আছে? ইয়ারিংস কানে তুলে ফিতাটা বেশি বড়। এটার ফিতাটা যে একটু ছোট বড়। এটা আপনাদের এখানে বানানো?
নষ্ট এটা আমরা এখন করব রাতের ডিনার। রাতের ডিনারে আমাদের ছিল হচ্ছে বারবিকিউ চিকেন, সাথে ছিল পরোটা। খাবারের টেস্ট খুব একটা খারাপ না, কিন্তু কোয়ান্টিটি তারা যেহেতু আমরা প্যাকেজের সাথে এসেছে, অনেকের পেট ভরবে অনেকের পেট ভরবে না, কারণ কোয়ান্টিটি তারা দেয় মিডিয়াম ভাবের। আবার যদি আপনি এক্সট্রা চান, টাকা দিয়ে নিতে চান, তারপরেও তারা দেয় না, হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট থাকে এই জন্যই এমন। কিন্তু খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল, একেবারেই বমি করবেন ফেলে দেবেন বিষয়টা এমন না। সাজেকে এটা আমাদের ছিল দ্বিতীয় দিন। আগামীকালকের ভিডিওতে থাকবে হ্যালিপ্যাড, কংলাক পাহাড় খুবই সুন্দর, সাথে থাকবে আলুটিলা গুহা, আর থাকবে ঝর্ণা। আগামীকালের ভিডিওটা কোনোভাবেই মিস করা যাবে না, থাকবে ইন্টারেস্টিং ভিউ আর তথ্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।